আজকে একটা মজাদার ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন। তো আজকে আমি যে ড্রিঙ্কসটা তৈরি করেছি এটা হচ্ছে বেসিক্যালি তরমুজের শরবত, বা আপনারা বলতে পারেন যে শরবতে মোহাব্বত, যেটা রিসেন্টলি এবার অনেক বেশি ভাইরাল ছিল এই রমজান মাসে। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আর খুবই ইজি কিছু ট্রিক্সের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দুধ নিয়ে নিলাম। এখন এই দুধের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব কেটে রাখা স্লাইস আ তরমুজগুলো। তো তার আগে আমি এখানে চিনি দিয়ে নিয়েছি। আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করছিলাম। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব রুয়াবজা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এই শরবতটা তৈরি করতে গেলে রুয়াবজাটা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এই কারণেই আমি এখানে রুয়াবজা ব্যবহার করছি। তো রুয়াবজা দিয়ে এখন আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে হচ্ছে আমি বলেছিলাম প্রথমেই চিনির পরিমাণটা নিজের পছন্দ মতো দিতে হবে, তো সেই কারণে ওইভাবেই আমি রুয়াবজা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এখন আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি একই সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব তরমুজগুলো। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, এর মধ্যে আমি ব্যবহার করেছি এখানে আ গোলাপ জল, আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন, আর চাইলে কেওড়া জল দিতে পারেন। তারপর এখানে আমি একটু ঘন করার জন্য দিয়ে দিয়েছিলাম এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ হচ্ছে কনডেন্স মিল্কটা দিলে হচ্ছে শরবতটার টেস্ট অনেক বেশি ভালো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তরমুজগুলোকে একদম ছোট, ছোট স্লাইস করে নিয়েছিলাম। আর তরমুজগুলো খেতে ভীষণ মজার ছিল। তো যেহেতু আমি একটা মিষ্টি তরমুজ নিয়েছি, তাই এখানে শরবতটাকেও আমি খুব ভালো করে হচ্ছে ১ম এ নেড়ে-চেড়ে নিচ্ছিলাম। তো আমার মোটামুটি কিন্তু এখানে দেখতেই পারছেন যে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনাদের ক্ষেত্রেও এই কথাটাই আমি বলব। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আ তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর তরমুজ যারা খেয়েছেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের দৈনন্দিন জীবনে এই তরমুজ কতটা ইম্পর্ট্যান্ট। আমার একটা সেকেন্ড রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড রেসিপিটা হচ্ছে কেক। ঘরে একদমই অল্প উপকরণ দিয়ে আমি হাতেই তৈরি করেছিলাম এই মজাদার কেকটা। তো চলুন দেখি কিভাবে এই কেকটা আমি তৈরি করেছি। আশা করি আপনাদের সবার কাছে এই কেকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিয়েছি ডিম। ডিম আমি এখানে দিয়েছিলাম ২ টা। ২ টা ডিম দিয়ে কিন্তু আপনারা চাইলেই এত সুন্দর একটা কেক তৈরি করতে পারেন। তো এত সুন্দর একটা কেক তৈরি করার জন্য আমি ২ টা ডিম এখানে ব্যবহার করেছি। আর ডিমটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পারছেন আমি ভালো করে হচ্ছে এখানে মিক্স করে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্টস, মানে হচ্ছে এখানে আমি যেহেতু হাতেই করছি, তো এখানে আমি চিনি দিয়েছি ১ কাপ। কারো যদি চিনির পরিমাণ, আবারও বলব যে সেম, যদি কারো বেশি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা বেশি দিতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম রেখেছি, কারণ বেশি চিনি দিলে আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, স্বাদমতো লবণ তো দিতেই হবে। এখানে লবণ দিয়েছি একদমই ১ চিমটি বলতে পারেন। তো এখানে দেওয়ার পরে এখন আমি আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। কেকের মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা তো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বেকিং পাউডার, বেকিং সোডাই আমি ব্যবহার করছি। তো এখানে আমি ১ম এ দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিলে কিন্তু কেকের ব্যালেন্সটা খুবই সুন্দর থাকে। তো এই কারণে আমি এখানে তেল ব্যবহার করছি। তেল নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো। তো হাফ কাপ তেল দিয়ে এখন আবারও আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পারছেন আমার কেকটা এখন কতটা স্মুথ হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু হাত দিয়ে যেহেতু আমি ভালো করে মিক্স করছি, খুবই ভালো করে মিক্স করতে হবে যেন কোনো দলা না পাকিয়ে থাকে। এখানে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করিনি। ময়দা না দিয়ে এখানে আমি দিয়েছি হচ্ছে আ আটা। প্যাকেটের যে আটাটা থাকে সেই আটাটাই আমি এখানে ব্যবহার করেছি। আটাটা দিয়ে এখন আবারও আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পারছেন আমি কত ইজি প্রসেসে আজকে আপনাদের সাথে এই ৩ টা রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিগুলো প্রত্যেকটি অনেক বেশি মজার হবে। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপিগুলো আমি কত সুন্দর করে তৈরি করেছি। এখন আমার মিক্স করার পালা। এখানে আমি মিক্স করে নিচ্ছিলাম। এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পারছেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আ বেকিং
পাউডার। বেকিং পাউডার দিলাম, কেননা বেকিং পাউডার দিলে এই কেকটা হচ্ছে একটু ফুলে উঠবে এবং খেতে বেশ মজা হবে। কেক যত আপনি ফোলাতে পারবেন তত বেশি মজা হয়, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমি সামান্য পরিমাণে একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছি যেন ব্যালেন্স থাকে ভালো মতো। তো এখন সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন এপিট-ওপিট করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা ছোট্ট একটা কাগজ দিয়ে দিয়েছি। এই কাগজ দিয়ে এর ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার কারণে এই কেকটা এখন অনেক বেশি ভালো হবে এবং আমি যখন ডিমোল্ড করব তখন কেকটা কিন্তু খুবই স্মুথভাবে কিন্তু উঠে আসবে। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আগেই বললাম। এখন আমার ব্যাটারটা দিয়ে দেওয়ার পালা। ব্যাটারটা কিন্তু খুব আস্তে, আস্তে একটু সাবধানতার অবলম্বন করে কিন্তু দিতে হবে। ব্যাটারটা থেকে কোনো লাম্পস যেন না ওঠে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমি ব্যাটারটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমি এখন একটু হালকা ধাক্কাধাক্কি করে নিব, যেন আমার কোনো দিক থেকে একটু প্রেশার কম না পড়ে। এখন আমার কাছে ড্রাই ফ্রুটস ছিল। আপনারা চাইলে হচ্ছে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন, চকলেটস দিতে পারেন। আমার কাছে যেহেতু ড্রাই ফ্রুটস ছিল, তাই আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোই ব্যবহার করছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু চকলেট। এগুলো হচ্ছে স্প্রিঙ্কেল বলতে পারেন। বিভিন্ন রকমের স্প্রিঙ্কেল ছিল আমার বাসায়। সেগুলো আমি ব্যবহার করছি একটু দেখতে সৌন্দর্য আনার জন্য। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার মোটামুটি কিন্তু কমপ্লিট। তো এখন কিন্তু আমি হচ্ছে দিয়ে দিব কেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে এটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে। আর কেকটা খেয়ে তো আমি কি বলব, এত বেশি মজার ছিল কেকটা যে না বলে পারব না। আর এত বেশি সফট হয়েছে। তো এই তো আজকের রেসিপিগুলোর 2nd রেসিপিটা আমার শেষ। এখন দেখাচ্ছি আমার 3rd রেসিপি। আজকে আমি নিয়েছিলাম এই দেশি মুরগি। তো দেশি মুরগিটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই জানেন দেশি মুরগি একটু শক্ত হয়ে থাকে। যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়ে থাকে, তাই ব্যালেন্স করার জন্য দেশি মুরগিকে কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ছোট, ছোট সাইজ করে নিয়েছি। আর মুরগি, গরুর মাংস বা যেই মাংসটাই আপনারা রান্না করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছি। তেল ব্যবহার করে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দিয়েছি আমার যাবতীয় গরম মসলা। এখানে আমি এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, লং দিয়েছি আর দারুচিনি দিয়েছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এখানে একই সাথে পরিমাপ মতো কিন্তু দিয়েছি। এখন কিন্তু পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার আসবে, আমি কিন্তু আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট তো খুবই ইম্পর্ট্যান্ট। এটা না দিলে কিন্তু রেসিপি কখনোই মজা হবে না। আর এখানে মরিচ গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 2 টেবিল স্পুনের মতো। কারণ মরিচ গুঁড়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দিয়েছি লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি বেশি করে দিয়েছি, কারণ আমি কিন্তু একটা পুরো আস্ত মুরগি রান্না করছি। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাংস আছে, যেগুলোর জন্য আমার মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল। তাই আমি আমার পর্যাপ্ত পরিমাণে কিন্তু মশলাগুলো ব্যবহার করেছি। এখন যখন মসলাটা একদম ভালো মতো কষে যাবে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। পানি দিয়ে আবারও আমি মশলাগুলো একই সাথে নেড়ে-চেড়ে কিন্তু কষিয়ে নিব। তো আমার মোটামুটি এখানে পানি দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস গুলোর দিকে চলে যাব। দেখতেই পারছেন আমার মশলাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার ক্ষেত্রে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। মশলাটা যত বেশি আপনি ভালো করে কষাবেন, মাংসের টেস্ট অনেক বেশি হবে। তো আমি সবসময় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, যেন টেস্ট অনেক ভালো হয়। চিকেনগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু দেশি মুরগিতে প্রচুর পরিমাণে লোম থাকে, তাই চিকেনগুলোকে ভালো করে না ধুলে এর টেস্ট একদমই ভালো হবে না। এখানে আমি পুরো আস্ত একটা চিকেন দিয়েছি। অনেকে রাওয়া বলেন, অনেকে দেশি মুরগির রাতাও বলে থাকেন। তো সেটাই আমি ব্যবহার করছি। যেহেতু এখানে অনেক পরিমাণে মাংস, তাই মাংসগুলোকে কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষে আমি ততক্ষণ ওয়েট করব। মাংসগুলোকে কষানো অবস্থায় এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখবো। যখন আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে মাংসগুলো ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পানিটা পরে দিব। এখানে এখন আমি পানি দিচ্ছি না। পানি দিলে কিন্তু মাংসটা ভালোমতো কষবে না বা মসলাগুলো কিন্তু মাংসের মধ্যে ভালো করে ঢুকবে না। তো ততক্ষণের জন্য আমি এখানে রেস্ট করছিলাম।
তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। আমি প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো করে কিন্তু হচ্ছে আমি ওয়েট করেছিলাম। ওয়েট করে তারপরে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে কিন্তু কষে গিয়েছে। আপনারা শক্ত চাইলে আগেই নামিয়ে পরিবেশন করতে পারেন। আর এখন কিন্তু মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট। তো আশা করি আজকে আমার ৩ টা রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর কার কোন রেসিপিটা ট্রাই করেছেন এবং কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আশা করি আপনারাও বাসায় এই মজাদার রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা কোন ভিডিওগুলো ট্রাই করছেন, আমার কোন রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।